পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি সরি, আমার বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু এত মানুষ আছেন জেনে রাখুন। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। এবার বলুন তো, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি, মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে, সেটার সংখ্যা ছিল 60%। তার আগে 20 থেকে 30 থেকে 40 50 হয়েছে। আমরা হোম ডেলিভারি, আমাদের স্কুলের সার্টিফিকেট। এবার আপনারা আমাকে বলুন, এখন যদি বলে 2 সালে যারা 18 বছর বয়স হয়েছে, 2 সাল থেকে আজকে যোগ করুন 23 বছর, যদি তার বাবা মার 20 বছরও বয়স হয় মায়ের, তার মানে কত হলো? 46 বছর। সেই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। কজনের আছে? কজনের আছে? যারা বলছে তাদের আছে তো? জিজ্ঞেস করুন, যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু তার নিজের ভাষায় কথা বলতেন। প্রত্যেক মানুষের একটা ভাষা আছে, ভাষা তার সম্মান, ভাষা তার গর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? আর বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই, অপদার্থগুলো। এটা কি বলবো বলুন? কোনো কথা বললেও নীরবে বুকটা ফেটে যায়, কিন্তু নিজে একটা জায়গায় আছি বলে ওরা বাজে কথা বলে বলে আমি বাজে কথা বলতে পারি না, তাই হয়তো বলতে পারি না। এর জন্য আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত, আমরা স্তম্ভিত। আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। প্রায় 2000 সামথিং আমরা ফিরিয়ে এনেছি। গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে, ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প। আসামে রেখে দেওয়া হয়েছে, রাজস্থানে অত্যাচার চলছে। মধ্যপ্রদেশে একটা ট্রাইবাল গার্ল, তার বাড়ি মালদায়, তাকে নিয়ে চলে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। দলিতদের উপর অত্যাচার চলছে। ইলেকশনের আগে এসে বলবে এই নাও টাকা নাও,